সবচেয়ে বড় সাহায্য কি? হিদায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি হিদায়াত দিন, আপনি আমাদেরকে। এই শব্দটা আমরা প্রচুর শুনে থাকি। হিদায়াত শব্দটা এর অর্থ কি? দুটো অর্থ আছে, সময় কথা আমি দ্রুত বলে ফেলি। হিদায়াতের দুটো অর্থ, একটা হচ্ছে যে আল ইলমু নাফি' ওয়াল আমালুস সালিহ, উপকারী জ্ঞান এবং যথার্থ কর্মপন্থা। হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দিন এবং সেই অনুযায়ী আমরা যেন যে কাজটা করা দরকার সেটা করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। হিদায়াতের অর্থ কি? আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দিন এবং সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে কাজ করার তৌফিক দিন। কোন পথে? সিরাতাল মুস্তাকিমের পথে। সিরাত মানে পথ, আর মুস্তাকিম হচ্ছে ভারসাম্যপূর্ণ এবং মজবুত। ভারসাম্যপূর্ণ মজবুত, এটা অনেক লম্বা ব্যাখ্যা, আমি জাস্ট দুই দিন থেকে। ভারসাম্যপূর্ণ হচ্ছে আগে মজবুত, শক্ত বা দৃঢ় পথ। এই পথ কোন দিক থেকে? দলিলের দিক থেকে। ইসলামের সবচেয়ে কি? দলিল ভিত্তিক। প্রত্যেকটা জিনিস কি? দলিলের উপরে স্থাপিত। এই জন্য মুস্তাকিম শব্দের একটা অর্থ হচ্ছে যে দৃঢ় বা শক্ত বা মজবুত, আর একটা হচ্ছে ভারসাম্যপূর্ণ। ভারসাম্যপূর্ণ কোন দিক থেকে? যখন আপনি জীবনে এটাকে অ্যাপ্লাই করবেন, আপনার সাংঘর্ষিক মনে হবে না, না বিশ্বাসের দিক থেকে না কর্মের দিক থেকে। চিন্তাগুলো সাংঘর্ষিক মনে হবে না। আপনি ধরেন বোঝানোর জন্য তৃতীয়বাদ, এই খ্রিস্টান ধর্মের, ঠিক না? এটা জগৎশ্রী মাকে আপনার ধরেন চিন্তা, এটাকে ওরা নিজেরাই স্পষ্ট করতে পারবে না। হিন্দুদের যে বিষয়গুলো, আকীদাগুলো, তার মধ্যে ধরেন মৃত্যুর পরামর্শ পড়ানো হবে, এটা শুনলেই তো ভয় লাগে, ঠিক না? বলছি যে ইসলামের যে চিন্তা বা কর্মগুলো, সেগুলো ভারসাম্যপূর্ণ, ব্যালেন্সড। তাহলে আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দিন এবং সেই উপকারী জ্ঞান অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দিন, ভারসাম্যপূর্ণ এবং দৃঢ় পথে। আপনি দোয়াটা যদি ছোট হয়, আল্লাহ রহমান রহিম বড় করে দিয়ে দেন। আমাদের দোয়া কিন্তু ছোট হয়। আপনি যদি যে শেখ ডক্টর রফিকুল ইসলাম উনি বলতেন যে একজন ফকিরকে যদি বলেন যে তুমি আমাকে চাও, তো বলবে যে আমাকে 1000 দিন, আরো বেশি চাও, 5000, আরো বেশি, 10,000, এই বেশি চাইতে পারবে না। মানে তার এর বেশি চাওয়ার কি নাই, সাহস নাই, সন্দেহ আছে, সন্দেহ আছে যে চাইলে দিবে কিনা, ঠিক না? আমাদের আসলে চাওয়াগুলো ছোট হয়ে যায় আমাদের জানাটা ছোট হওয়ার কারণে। আমার ইলম ছোট হওয়ার কারণে চাওয়াটা কি হয়, ছোট হয়। হিদায়াত মানে কি? আপনাদের যদি জিজ্ঞেস করা হয়, মানে সবার সম্মান রেখে বলতে, হিদায়াত অর্থ কি? হিদায়াত অর্থ হিদায়াত, হিদায়াত অর্থ কি? আপনি ঘুরে ফিরে বলো থেকে বলো, ধরতে বলো, তাহলে অর্থ কি? বুঝে আসছে? দেখেন কথা, কোরআন, তারপরে হিদায়াত, তারপরে ঈমান, ছোটবেলা শুনে আসতেছি না? আমার উদ্দেশ্য হচ্ছে যেটা আপনাদের সামনে তুলে ধরা, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড যখন ক্লিয়ার হবে, আপনি যখন চিন্তা করবেন, এগুলো আপনাকে পথ দেখাবে ইনশাআল্লাহ। এই জন্য হিদায়াত হচ্ছে কি? এটাকে পূর্ণভাবে বলা যায় হিদায়াতুল ইলমি ওয়া হিদায়াতুত তাওফীকি। ফকিরা বলেন, যারা মানে যে ফিকহ বিশারদবিদ, তারা বলেন যে দুইটা, একটা হচ্ছে কি কিরাআতুত তারিক, রাস্তা দেখানো, একটা হচ্ছে আল উসুল ইলাল গায়া, আল উসুল ইলাল গায়া, গন্তব্যে পৌঁছানো। যেমন আপনি বলবেন ভাই এয়ারপোর্ট কোথায়, বলবেন আপনি সোজা যান, গিয়ে জসীমউদ্দিন যাবেন, এখান থেকে সোজা গিয়ে ওপাশে দেখবেন যে এত দূর গেলে এয়ারপোর্ট পাবেন। এটা হচ্ছে কিরাআতুত তারিক, কি দেখানো, রাস্তা দেখানো। আর একটা উসুল ইলাল গায়া, কি করা, গন্তব্যে পৌঁছানো, পৌঁছে দেওয়া। এয়ারপোর্ট কোথায়, আপনি একবার আমার সাথে চলেন, গিয়ে একবার ওখানে পৌঁছায় দিন। মানুষের কাজ কোনটা, পথ দেখানো। গন্তব্যে পৌঁছানোর কাজ কার? আল্লাহ। আল্লাহ দিয়েই করেন। এজন্য হিদায়াতুত তাওফীক এবং হিদায়াতুল আমাল দুইটা আল্লাহ দিয়ে থাকে, বুঝে আসছে? বা আমরা অন্যভাবে বলতে পারি যে উপকারী জ্ঞান এবং সেই জ্ঞান অনুযায়ী
কাদের সক্ষমতা তৌফিক কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি বলছেন আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দিন এবং সেই উপকারী জ্ঞান অনুযায়ী আমাকে সিরাতাল মুস্তাকিম তথা ভারসাম্যপূর্ণ মজবুত পথে চলার তৌফিক দিন। বুঝাচ্ছি কিসের অর্থ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর আয়াত কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই আগের সিরাতটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতটা হচ্ছে মূলত আসলে এটাকে বলা হয় মুকদাল মিনহু। এর ব্যাখ্যা হচ্ছে পরের সিরাতটা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটাকে বলা হয় বদল। বদল আরবি গ্রামারের দিক থেকে অর্থাৎ এই সিরাতের ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন। কোন সিরাতের? সিরাতাল মুস্তাকিমের সিরাত, যে পথ ভারসাম্যপূর্ণ দৃঢ় পথ, তার ব্যাখ্যা কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু। বুঝছেন না কেন? কোরআন ব্যবহার করা যায় প্রথম ভাবে, পাঁচ ভাবে। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন, এটা তাফসীরুল কোরআন বিল কোরআন। সিরাতাল মুস্তাকিম এটা কিন্তু এটা ভারসাম্যপূর্ণ দৃঢ় পথ। ব্যাখ্যা কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মানে সিরাত পথ আল্লাযিনা যাদের আনআমতা আলাইহিম, আপনি দিয়েছেন যাদেরকে, অর্থাৎ যারা হেদায়েত প্রাপ্ত, যারা কি হেদায়েত প্রাপ্ত, যারা উপকারী জ্ঞানটা জানে এবং সে অনুযায়ী আমল করেছে, তাদের পথ। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা'i ওয়া সালিহিন, নবীগণ, সিদ্দীকগণ, সালিহগণ এবং শহীদগণ। আবার তাহলে আপনি আল্লাহর কাছে কি দোয়া করছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, ঠিক না? আপনি হেদায়েত পেলেন তো সব পেলেন, হেদায়েত পেলেন না সব শেষ। এজন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইস্তিআনা সবচেয়ে বড় ইস্তিআনা কি? সবচেয়ে বড় সাহায্য কি? হেদায়েত। এজন্য আল্লাহ চাইতে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ আবার বলেন ইহদিনা, আমাদেরকে হিদায়াত দিন, আমাদেরকে উপকারী জ্ঞান দিন এবং সেই উপকারী জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিন। তৌফিক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে। এবার সম্পূর্ণ কথা আছে, পরে ইনশাআল্লাহ আমি সামনে গিয়ে আবার বিষয় আসবে ইনশাআল্লাহ। তাহলে সিরাতাল, তাহলে এই যে সিরাতাল মুস্তাকিম দৃঢ় পথ, ভারসাম্যপূর্ণ পথ, কাদের পথ? নবী আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ যারা জানে এবং মানে, যারা জানে এবং কি মানে। গায়রিল মাগদুবি, মানে গায়র নয়, নয়, আল মাগদুব রাখা হয়েছে আলাইহিম, যাদের উপরে। এর ব্যাখ্যায় মুফাসসিররা বলেন যারা জানে কিন্তু মানে না, যারা জানে কিন্তু মানে না। কেন? ইয়াহুদ, যেমন ইহুদিরা জানে কিন্তু মানে না। মানে না। পরন্তলি ওই সকল লোকদের পথ নয় যারা পথ, যারা জানারও চেষ্টা করে না, মানারও চেষ্টা করে না। কেন? নাসারা, যেমন খ্রিস্টানরা। বুঝে আসছে? তাহলে এখানে মানুষদেরকে হিদায়াত পাওয়া না পাওয়ার দিক থেকে আলাদা ভাগ করা হলো তিন ভাগে। একবার জানে এবং মানে, আরেকবার জানে কিন্তু মানে না, আরেকবার জানতেও চায় না, মানতেও চায় না। দেখি তিন রকম লোক পাওয়া যায়, ঠিক না? সবাই গরম লোক পাওয়া যায়, কিন্তু আপনি অনেক খুঁজে দেখেন তিন রকম লোকে পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আবার আসতেছি। তাহলে এখানে যে আমরা এটাকে একটা তথ্য বা থিওরি বা উসুল হিসেবে ধরি, এটা উসুল হিসেবে ধরি আমরা, মূলনীতি হিসেবে, তাহলে আল্লাহর কাছে আমরা চাচ্ছি হিদায়াত। আল্লাহ হিদায়াত দেখাই দিচ্ছেন। হিদায়াত ওই সকল লোকদের পথ যারা জানে এবং মানে, যারা জানে কিন্তু মানে মানে না, তাদের নয়। পথ নয়। যারা জানারও চেষ্টা করে না, মানারও চেষ্টা করে না, তাদের পথ নয়। এই থিওরিটা জীবনে সফলতার জন্য যে কোনো জায়গায় সেট করতে পারেন। যে আপনার বাচ্চাকে ভর্তি করাবেন ধরেন একটা স্কুলে বা মাদ্রাসায়, কোথায় ভর্তি করাবেন, দেখবেন যে ওনাদের আমল এবং এলিম ঠিক আছে কিনা, ঠিক না? দেখা উচিত। যদি জানে কিন্তু মানে না, জানার চেষ্টা করে না, মানার চেষ্টা করে না। আপনি ড্রাইভার রাখেন, বুঝলেন যেন বলতেছি, ঠিক না? যদি কি নিয়ম কানুন জানে কি না, মানে কি না জানে কিন্তু মানে না, তারও কি বলে আপনার এই জানতেও চায় না, মানতেও চায় না। যারা অটো চালায় দেখবেন, জানতেও চায় না, মানতেও চায় না। হঠাৎ করে দেখবে যে সে মাসালে ঢুকে দিয়ে সে আবার রাগ করবে আপনার উপরে, কথা বই শুরু করে দিবে, বুঝে আসছে? তাহলে দেখেন, আমি বোঝানোর জন্য বলতেছি যে কোরআনের একটু বলছেন কোরআনের কটা অর্থ? দুইটা। কোরআনের কটা অর্থ? কি কি বলেন তো?
সর্বাধিক পঠিত বই আর প্রাপ্ত কি জামিউল আহকামি আল আলিমতি ওয়াল আখবার আকবর আস-সাদিকা, সাদিকা। অর্থাৎ ভাষাপূর্ণ বিধিবিধান ধারণকারী, ভাষাপূর্ণ ওই যে আসলে মুস্তাকিম ভাষাপূর্ণ কি বিধিবিধান ধারণকারী। ধারণকারী আর একটা কি মানব জীবনের প্রয়োজনীয় সমস্ত বিধিবিধান তত্ত্ব এবং তথ্য তথ্য। থিওরি এবং ইনফরমেশন শব্দ আওয়াজ করার ভিতরে এটা কোরআন একদম কোরআন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, মানে তিবিয়ান বয়ান করে লিকুল্লি শাই প্রত্যেক জিনিস। সেই কথাই নিয়ে রাহিমাহুল্লাহ ব্যাখ্যা বলতেছেন যে এখানে দুই ভাবে, একটা হচ্ছে মানসুসান আলাইহি সরাসরি বক্তব্য আসছে, বিভিন্ন বিষয়ে সরাসরি বক্তব্য আসছে না, আর একটা হচ্ছে মাদলুলান আলাইহি বিল ইশারা, কি করেছে ইশারা দেওয়া হয়েছে। বিষয়। যেমন এখানে খেয়াল করে দেখেন যে এমন একটা থিওরি আপনাকে দিচ্ছেন যেটাকে অ্যাপ্লাই করলে আপনি জীবনে সব জায়গায় সফল হবে, সেটা কি যে জানে এবং মানে না, তাকে ফলো করবেন, জানে কিন্তু মানে না তাকে তাকে না। ফলো করবেন না। even ডাক্তার হলো, আমার এক আত্মীয় হবে ধরেন হার্টের রোগী, তো ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার দেখানোর পরে এসে আবার সিগারেট খাওয়া শুরু করছে, দুর্নীতি ধরছে সবাই যে আপনি এই যে ডাক্তার সিগারেট খাবেন না লিখে দেন প্রেসক্রিপশনের ভিতরে, তো আপনি খাচ্ছেন, বলছে আমি ডাক্তারকে দেখছি সিগারেট খেতে যে ডাক্তার এই কথা লিখে সিগারেট খাবেন না, ডাক্তারকে দেখছি কি সিগারেট খায়। এই জন্য উনি মানতেছেন না, বুঝে আসছেন? এই জন্য আমরা জীবনে সফলতা থিওরি তো দেখে দেওয়া যে জানে এবং মানে না, মানে তাকে ফলো করতে হবে, জানে কিন্তু মানে না, তাকে ফলো করলে বিপদ, আর যে জানেও না মানেও না সে অটো ড্রাইভারের মতো, বুঝে আসছে? সে নিজেও করবে আপনাকেও মারবে। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে হেদায়েত করার তৌফিক দেন। আমিন। আমিন।